আমাদের পিকনিক উপলক্ষে কিন্তু আমাদের যে রান্নার যে আঁকা তৈরি হবে তার জন্য ইট অলরেডি আমরা রেডি করে ফেলছি। এই যে এখন আমাদের আলু কোটায় ব্যস্ত আমাদের বাবুর্চি। প্রথমে মুগের ডাল আমরা একটু ভেজে নিচ্ছি হালকা। প্রথমে আমরা 1 কেজি তেল আগে একটু হিট দিয়ে নিলাম, তারপরে এখন আমরা এখানে 1 কেজি আলু দিয়ে দিচ্ছি। সুন্দর করে আলুটা ফ্রাই করে নেব। আলুটাকে সুন্দর করে ফ্রাই করা হচ্ছে। আমরা সকলে আছি দলে দলে, সবাই বাবুর্চি। আলু সুন্দর করে ফ্রাই করা হয়েছে, এইভাবে আমরা তুলে নেব। তেল তেল মাংসটা একটু হলুদ আর লবণ মাখি না ওটাকে। এবার আমরা মাংস দেব। মাংসটাকেও সুন্দর করে আলুর মতো করে ফ্রাই করে নেব। আমাদের সাথে আছে ছুইট চাচা, পিয়াজ চাচা, সাইফ ভাই, মুন্না, মারুফ, রাকিব, এদিকে শিমুল ভাই। আমরা প্রথমে হলুদ এবং লবণ দিয়ে একটু সুন্দর করে মাখো মাখো করে নিয়ে এবার আমরা ফ্রাই করতে দিয়ে দেব। যদি বাসাতে বাতাবি লেবু থাকে তাহলে একটু লেবু দিয়ে নেবেন, আরও ভালো হবে। এই যে ফ্রাই হচ্ছে। আর হ্যাঁ, আমরা 3.5 কেজি চাল এবং এখানে নিয়েছি হচ্ছে 2.5 কেজি মুরগি। আমাদের ফ্রাই করা হয়ে গেছে, এখন আমরা তুলে নেব। এটা সুন্দর করে তুলে নেব। এখানে আমরা এখন দিয়ে নিচ্ছি পেঁয়াজ 700 গ্রাম মতো, আর হচ্ছে রসুন আছে হালকা পাতলা 200-300 গ্রাম মতো, আর 400 গ্রাম মতো আছে কাঁচামরিচ। আমরা এটাকেও সুন্দর করে ফ্রাই করে নেব। এবার আমরা এখানে দিয়ে দিচ্ছিলাম হচ্ছে আদা রসুন বাটা, যা ভিডিওর শুরুতে দেওয়া হয়নি। এবার দিচ্ছি আমরা দারুচিনি, এলাচের ফল, দারুচিনি, এক কথায় গরম মশলা। আর সামান্য একটু পানি দিয়ে নিয়েছি যাতে লেগে না যায়। জিরি আর মৌরি দেওয়া হচ্ছে। এবার একটু ধুয়ে দে, পানি দে, হালকা হালকা পানি দে। ভুল ভাল বকিস নি, ভিডিও হয়েছি, পাগল হয়ে গেছে নাকি? সুন্দর করে এবার নেড়ে নেব। এই জিনিসটাই কিন্তু রান্নার মূল আকর্ষণ। আপনারা কিন্তু এটা এলোমেলো করে ফেললে কিন্তু রান্না এলোমেলো হয়ে যাবে। সুন্দর করে কষাতে হবে। এখনও পানি দেওয়ার টাইম হয়নি। 1 মিনিট আমরা ভালোভাবেই জাল দিয়ে তারপরে 200 গ্রাম মতো পানি দেব। এবার একটু পানি অ্যাড করে নেব আমরা। 200 গ্রাম মতো পানি, 200 গ্রাম মতো পানি দিয়ে নিচ্ছি যাতে লেগে না যায় তলে। আচ্ছা, সামান্য হলুদ দেওয়া হলো, জিরার গুঁড়া। থামেন, থাক থাক। এটা খুব ভালো করে নাড়তে হবে। এটা দেওয়া হবে ধনিয়া গুঁড়া। ভাই ধনিয়া গুঁড়া, ধনিয়া গুঁড়া দেওয়া হলো, থাক, বেশি দিতে হবে না। হ্যাঁ, এবারটা সুন্দর করে কষানো হবে। গোলমরিচের গুঁড়া তো পাওয়া যায়নি, গরম মশলা গুঁড়া, রাঁধুনি, আমরা সবই কিন্তু দোকানের তা নিয়ে আসছি আর কি। এটাকে সুন্দর করে এবারটা আমরা কষিয়ে নেব, আর অল্প অল্প করে পানি অ্যাড করব। ঝালের গুঁড়া, ঝালের গুঁড়াও দেওয়া হয়ে গেল।
এবার দেবো আমরা একটু পানি। এবার এটা সুন্দর করে নাড়তে হবে। আর একটু পানি দেন ভাই। থাক থাক। এবার এটাকে সুন্দর করে এবার কষিয়ে নেব। আমরা সুন্দর করে যাবতীয় যা লাগে নুন ঝাল তেল গরম মশলা বেল সবই দেওয়া হয়েছে। এবার আমরা সুন্দর করে এটাকে কষিয়ে দেব। 3 থেকে 4 মিনিট আমরা কষাবো। আর এখানে এখনো পর্যন্ত আমরা হাফ কেজির পানি ব্যবহার করেছি, খুব একটা বেশি পানি ব্যবহার করে নাই। এই যে এবারটা আমরা দিয়ে দেবো এখানে মাংস। ভাই মাংস, হ্যাঁ এই যে ফ্রাই করা মাংস আমরা এখন ঢেলে দিচ্ছি। এবারটা সুন্দর করে ভালো করে নাড়ো। ফ্রাই করা মাংস আমরা দিয়ে দিচ্ছি। এদিকে আমরা খড়ি খুঁজতে খুঁজতে 3-4 মিনিট কভার করে ফেলেছি। আরও একটু হোক, আরও 5-7 মিনিট মতো এটাকে সিদ্ধ হতে দেওয়া আছে বা দেওয়া থাকলো আর কি। আর হ্যাঁ, ওই পিকনিকে আবার চুরি টুরি না করলে পারে আবার পিকনিক মানায় না, তাই আমাদের খড়ি চুরির দল খড়ি চুরি খাইতে চলে গিয়েছিল আর কি। আমরাকে 7 মিনিট কষানোর পরে এবার আমরা তুলে দিয়েছি। বর্তমান পরিস্থিতি আপনাদের মাঝে দেখাচ্ছি, ভিডিওতে দেখা যাচ্ছে কিনা জানি না। এবার আমরা এখানে 2 রকমের ডাল অ্যাড করব। সেই কি তুলতে হবে ভাই? কি তুলবি ভাই? সুন্দর হয়েছে কষানো। এখন মোবাইল তো ধর এইভাবে এখানে আমরা দিয়ে দিচ্ছি ছোলার ডাল। ছোলার ডাল সুন্দর করে অ্যাড করে দিচ্ছি মাংসের সাথে। বাবা ধুমু। এবং এখানে মুগের ডাল সহ দিয়ে দেবো। মুগের ডাল কই? মুগের ডাল ভাজা দেবো। হ্যাঁ জোরে নাই, জোরে নাই। এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি সুন্দর করে মুগের ডাল। মুগের ডালে ভালো করে ধুই দিতেন, ভালো করে মাংসের সাথে কষিয়ে নিতে হবে। এখানে আমরা মাত্র 2 লিটার পানি অ্যাড করেছি। আর মাংস ডাল মশলা পাতি সব কিছু দেওয়া সারা। এখন শুধু রান্নার অপেক্ষা করা যাবে। হ্যাঁ, এখানে সব কিছু কষানো সারাই। এবার আমরা এখানে অ্যাড করে দেব ধোয়া চাল। 20 মিনিট আগে যে ধুয়ে রেখেছিলাম সেই চালটি আমরা অ্যাড করে দেব এবং ভালো করে নাড়তে থাকবো। মাংসের সাথে সুন্দর করে নেড়ে দেব। সব কিছু দেওয়া শেষ। দাঁড়ান, পানি ওইভাবে দিলে হবে না, ঘোড়াই কেরি মাপ দিতে হবে না ভিডিওতে। নাকি পানি নিতে হবে। দাঁড়ান আগে দিয়ে দিই। এখানে আরো 2 লিটার পানি অ্যাড হবে। আর সিজুলেন না তো? তাই তো খেইতে বাদা। আচ্ছা, এখানে পানি টোটালে 4 লিটার আছে। আরো এখানে 4 লিটার পানি অ্যাড হবে। পানি এখানে আমরা আরো 2 লিটার অ্যাড করছি। হালকা মাখোমুখোর পরে আরো 2 লিটার, মানে টোটালে 6 লিটার পানি আমাদের অ্যাড করা হয়ে গেছে। বলো, এখানে আমরা কিন্তু 6 লিটার পানি আগেই দিয়েছিলাম, আরো 2 লিটার পানি অ্যাড করে দেব। হালকা ফুটতে শুরু করেছে, সেই মুহূর্তে আমরা আরো 2 লিটার, মানে টোটালে 8 লিটার পানি এখানে দেওয়া হলো। টোটাল আমরা পানি ব্যবহার করলাম 9 লিটার। হ্যাঁ, ঢেকে দেবো 20 মিনিট মতো। সুন্দর করে আমরা ঢেকে দেবো এটাকে 20 মিনিট মতো। তারপরে আবার তুলবো আমরা। আর হ্যাঁ, আমাদের কিন্তু এবার আলু অ্যাড করে দিতে হবে। এটা মিস্টেক হয়েছিল, আমরা ফের নতুন করে আলু অ্যাড করে দিলাম। হালকা একটু নেড়ে দেন। আচ্ছা ঠিক আছে, এবার আমরা এটাকে 20 মিনিটের জন্য দমে রাখলাম।
এখন আমরা এটাকে মিনিট 20 মিনিট পরে আবার একটু হালকা নেড়ে দেব, নাহলে লেগে যাবে আর কি। চরম বাসনা ছড়াতে কিন্তু শুরু করে দিয়েছি, ভাতও কিন্তু হালকা পাতলা গলতে শুরু করেছে, এখন পানি মরার অপেক্ষা। হুম। না না ঠিক হবে, ঠিক হবে, ঢেকে দে। এবারে একটু সুন্দর করে ভাত কিন্তু 80-85% হয়েই গেছে। এখন আমরা এটাকে সুন্দর করে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে তলে না লেগে যায়। পানি কিন্তু নেই, নেয় তো পানি লেগে যাচ্ছে তাহলে হালকা পানি দাও। পানি দে ঘোড়াই দেখি গেল ঘোড়ার না, ঘোড়ার না, বোতল নাই, বোতল নাই, ঘোড়ার পানি সব নিয়ে আসছি। বোতল নেই। গাইস হালকা স্যাঁতসেঁতে পানি থাকতে থাকতে নিচের কয়লা ওপরে দিতে হবে, যেন হয় না কোনো ময়লা। এখন এটাকে বলা হয় স্পেশাল দম। এ তমে জোরে দে দমে। সুন্দর বারবিকিউ হচ্ছে। রান্না হয়ে গেছে, জগা খিচুড়ি মাংস সহ কঠিন স্বাদ, অসাধারণ। সেই স্বাদ। এই স্বাদ কেমন বল, বলো। আরে অমায়িক কেরাম কঠিন স্বাদ। যেমন একদম না, কাউকে দেবো না। পাখা দিলে শর্ট হয়ে যাবে, ভাত শর্ট হয়ে যাবে। দেবী দ্বীপ পাইবে না, পাখা দিলে ভাত শর্ট হয়ে যাবে।